আরেকটি ইকরাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। এখানে আমরা অনেক মেয়েরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক পেছনে আমার অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউসওয়াইফ, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, কিন্তু তারপরও ইকরাপুর পরিবারের সদস্য না হয়ে ইকরাপুর বন্ধু বান্ধবী বা কখনো হয়তো ইকরাপুরকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে যারা ইকরাপুরকে কখনো সামনে থেকে দেখে নাই। যে পেছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে অনেকেই আছেন। ইকরাপুর মা একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন। একজন মা যেহেতু স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই যে এটা আত্মহত্যা না হত্যা। এটা এক নম্বর টপিক। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছেন, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলমীকে রিকোয়েস্ট করবো যে আপনি আইনের যে দ্বারস্থ হন। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই ঘটনাটায় দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে দিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না আত্মহত্যা, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরাপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে। হবে হবে ক্ষমা চাইতে হবে, অবশ্যই বিচার চাইতে হবে। ইকরাপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই। তোমরা দেখছো কেউ আমি দেখি নাই, উল্টা ব্লেম করে গেছে যে যাদের পরিবার দেখতে যায় নাই তাকে দেখতে, উল্টা সে ব্লেম করে গেছে। এখন ইকরাপুর এই জিনিস দেখে আমরা আমাদের স্বামীদের প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলতেছি। এখন আমার কিছু বলার নাই, আমাদের স্বামীদের প্রতি আমাদের বিশ্বাস হারিয়ে ফেলতেছি। কারণ আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলার সুযোগ